অনেক সময় এরকম হয় আমরা হয়তো ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, কিন্তু ডিজাইনের কারণে ইউনিক কোনো প্রজেক্ট আমাদের পোর্টফোলিওতে আমরা অ্যাড করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি 3টা এআই টুল দেখাবো যেখানে আপনি সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে আপনি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। আপনি ওয়েবসাইট বিল্ড করলেন, এখান থেকে আপনি চাইলে যে কোনো ডিজাইন ইন্সপিরেশন নিতে পারেন, এমনকি আপনি চাইলে এখান থেকে যে কোনো কন্টেন্ট আপনি নিতে পারেন। তাতে আপনার পোর্টফোলিওতে ইউনিক একটা প্রজেক্ট আপনি অ্যাড করতে পারলেন। পিন্টারেস্ট, বিহ্যান্স এবং ড্রিভেলের মতো সাইটগুলো থেকে আপনার কোনো কপি প্রজেক্ট আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে হলো না। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো চলুন আমরা ডিজাইন করা স্টার্ট করি। তো প্রথমত আজকের এই লিস্টের 3 নম্বরে রাখছি হচ্ছে v0.app, যেটা হচ্ছে ভার্সেলের একটা প্রোডাক্ট। সো এটাকে একটা সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে পোর্টফোলিও সাইট অথবা যে কোনো একটা সাইট আমরা বানাতে পারি। সো প্রথমত আমাদের দরকার হবে প্রম্পটের। আমরা এখানে হচ্ছে আমাদের প্রম্পটটা দিয়ে দিব। তো প্রম্পট দেওয়ার পরে আমরা এটাতে ক্লিক করি, দেখি যে v0.app আমাদের জন্য কীরকম ওয়েবসাইট বানায়। তো v0.app দিয়ে আমাদের প্রথম ওয়েবসাইটের আউটলুকটা কিছুটা এরকম। তবে আমি একটু বলে রাখি, v0.appটা প্রচুর সময় নেয় এবং কিছু কিছু জায়গায় ইররও দেখা যায়। সো এই জন্য আমি এটাকে নাম্বার 3তে রেখেছি। সো আপনারা যখন এটা দিয়ে অ্যাপ অথবা ওয়েবসাইট ডিজাইন অথবা ডেভেলপমেন্ট করতে যাবেন, তো একটু টাইম এটা নিবে, সেই বিষয়টি একটু মাথায় রাখবেন। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের v0.appের আউটপুট। সো মোটামুটি পোর্টফোলিও হিসেবে ভালোই আছে। হ্যাঁ, পোর্টফোলিও হিসেবে এই সাইটটাকে আমরা কনসিডার করতে পারি। তো এখন আমরা আমাদের পরবর্তী ওয়েবসাইটটা দেখব। তা আমাদের পরবর্তী ওয়েবসাইটটা হচ্ছে Base44। এটা যদিও আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য বা ডিজাইন করার জন্য না, তো আমরা তাও এটা দিয়ে হচ্ছে আমাদের ওই প্রম্পট এখানেও দিব, এন্টারে ক্লিক করব এবং এইখানে কিছুক্ষণ টাইম নিয়ে আমরা দেখব যে আসলে এখানে কীরকম আউটপুট দেয়। তো আমাদের Base44 অ্যাপ দিয়েও কিন্তু যেই আমাদের প্রম্পট দিয়েছিলাম, ওই প্রম্পটের উপর বেস করে কিন্তু ও একটা সুন্দর ওয়েবসাইট বানিয়েছে। সো আমরা এখন এই ওয়েবসাইটটা একটু দেখি। প্রথমত হিরো সেকশানে ও খুব সুন্দর টেক্সট দিয়েছে এবং ও রাইট সাইডে এটা কি রেখেছে, আচ্ছা ডিভের মধ্যে রেখে, ওকে। এরপর নিচে সার্ভিসেস অ্যান্ড স্কিল, খুব সুন্দর হচ্ছে হোভার ইফেক্ট আছে এখানে। এরপর আমরা চলে যাব অ্যাবাউট পেজে। ওর অ্যাবাউট পেজটা খুব সুন্দর হয়েছে, ওকে। দেন আমরা চলে যাব প্রজেক্টস। কন্ট্যাক্ট পেজটাও কিন্তু খুব সুন্দর। সো এটা হচ্ছে আমাদের Base44-এর আউটপুট। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ওয়েবসাইটে। তো আমাদের নেক্সট ওয়েবসাইটটা হবে হচ্ছে লাভেবল। লাভেবলে আমরা সেম প্রম্পটাই লাভেবলেও দিচ্ছি, দেখি লাভেবল আমাদের জন্য কীরকম ওয়েবসাইট বানায়। সো আমাদের লাভেবলের ওয়েবসাইটও কিন্তু রেডি। এই হচ্ছে মোটামুটি লাভেবলের আউটলুক। লাভেবলের ডিজাইনগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে। আচ্ছা, হোম পেজটা খুবই মিনিমালিস্টিক, যেহেতু আমাদের প্রম্পটের মধ্যে আসলে এত ডিটেলসে কিছু ছিল না। যদি আপনার প্রম্পট যত বেশি ডিটেলড হবে, আপনার ওয়েবসাইটগুলোর আউটলুকও কিন্তু তত বেশি ডিটেলড হবে। সো আমরা এটার অ্যাবাউট পেজটা দেখি, এটাও সুন্দর। এটার সার্ভিস পেজটাও যথেষ্ট সুন্দর, ওকে। এবং এটার কন্ট্যাক্ট পেজটাও সুন্দর। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোন এআই টুলটা আসলে দিয়ে কীরকম আউটপুট পাওয়া যায়। সো
এবং এভাবেই আমরা চাইলে সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে যে কোনো একটা ওয়েবসাইট বিল্ড করতে পারি এবং সেখান থেকে ইন্সপায়ার নিয়ে আমরা আমাদের লাইভ সাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কোনো যদি ক্লায়েন্ট ডেমো প্রজেক্ট দেখানো হয়, সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা ডেমো প্রজেক্ট বানিয়ে দিতে পারি এবং যখন ক্লায়েন্ট অ্যাপ্রুভাল করবে তখন আমরা এটা লাইভ সাইটে কনভার্ট করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।